বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন ইসলামপুর মহকুমার 4টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এদিন মনোনয়নকে ঘিরে শহর জুড়ে ছিল তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস ও শক্তি প্রদর্শন। ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে প্রার্থীরা মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন। মিছিলে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। ঢাক, ঢোল, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে ইসলামপুর শহর। এদিন চোপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হামিদুর রহমান, ইসলামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কানহাইয়া লাল আগরওয়াল, গোয়ালপোখর 1 নম্বর ব্লকের প্রার্থী গোলাম রব্বানী এবং গোয়ালপোখর 2 নম্বর ব্লকের প্রার্থী মিনাজ আরফিন আজাদ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল নেতৃত্বরা জানান, উন্নয়নই তাদের প্রধান ইস্যু। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই আসন্ন নির্বাচনে মানুষের কাছে পৌঁছবেন বলে তারা জানান। একই সঙ্গে 4টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আশাবাদী দলের নেতৃত্ব। দল আমাদের অনেক বিধিনিষেধ করে দেয় যে বিজয় মিছিল করা যাবে না, এইভাবে এত লোককে মিছিল করা যাবে না। ওই জন্য আজকে আমরা নমিনেশনের দিনে বিজয় মিছিলটা করে নিয়েছি। আজকে বিজয় সমাবেশ, এখানে আমরা 4 জন আজকে এখানে নমিনেশন ফাইল করছি। চাকুলিয়া থেকে মিনাজ আছেন, গোয়ালপুর থেকে রব্বানী সাহেব আছেন, ইসলামপুর থেকে আমি, আর চোপড়া থেকে হামিদুল্লাহ রহমান। আর 5 জন যারা আছেন তারা রায়গঞ্জ বিধানসভা আজকে ওনারাও আজকে নমিনেশন ফাইল করবে। আমি জেলা সভাপতি হিসাবে আপনাদের মাধ্যমে বলছি, আমরা 8টা সিট এখনও জিতে আছি 9টার মধ্যে। এবার আমাদের চ্যালেঞ্জ আছে আমি 9টার মধ্যে আমরা 9টাই জিতব। আজকে আমরা 4 জন প্রার্থী, আমাদের হামিদুর রহমান সাহেব, আমাদের মিনাজুল আরফিন আজাদ সাহেব, আমাদের কানহাইয়া আগরওয়াল সাহেব, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জির ছাপ। আমরা শুধু নামটা আমাদের আছে 294টাতে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মোদী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফাইট করছেন। আর যার জন্য আমরা ফুললি আশাবাদী যে চতুর্থবারের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করব, আর সবাই আমরা জিতে আসবো। নমিনেশন না বিজয় মিছিল, কি বলবেন? এটা তো দেখে বিজয় মিছিলে লাগছে, আর বিজয় মিছিলে এটা হবে কেন? কোনো প্রার্থী আমাদের এগেস্টে অত স্ট্রং না, যার জন্য আমরা সবাই 4 জনে আমরা জিতবো এখান থেকে। আর আমাদের 5 জন ওখানে আছে রায়গঞ্জ সাব ডিভিশনে, ওখানেও 5 জন জিতবে। 9টাতে 9টাই আমরা পাবো। আর কমপক্ষে এবার পশ্চিমবাংলায় আমরা 270 থেকে বেশি নিয়ে আসবো আমরা। বিজয় মিছিল শুধু আজকেই না, আজ থেকে কয়েকটা অঞ্চলের ডেলি যেখানটায় বিজয় মিছিল চলছে, যেখানটায় সভা হচ্ছে, সেটাই বিজয় মিছিল। চোপড়ার জনগণকে আমি কৃতজ্ঞতা ভুলতে পারবো না আজীবন, এদের প্রতিশোধ আমি দিতে পারবো না আজীবন। দাদা, প্রতিদ্বন্দ্বী মানে কে বলবেন, কি বলবেন আপনারা? হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী আমার ওখানে ফাঁকা মাঠে খেলা প্রতিদ্বন্দ্বী নেই। এসআইয়ের নাম করে মানুষকে মারছে, ভোটার থেকে নাম বাদ দিয়ে ওরা জিততে চাচ্ছে। বিজেপি এখানে পশ্চিমবাংলাকে দখল করতে যাচ্ছে, কিন্তু মানুষ এতে আরো সেন্টিমেন্ট নিয়ে যাদের নাম থেকে এসআই থেকে নাম বাদ দিচ্ছে, তার সেন্টিমেন্ট হয়ে আবার মমতা ব্যানার্জিকে নিয়ে আসছে। মনে হচ্ছে ভোট পোলারাইজ হয়ে গেছে। ভোট পোলারাইজ ব্যাপারটা আমি বলবো না, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। বিজেপির অন্যায় যে কাজ করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। ওইখানকার আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এবার লড়াইটা করতেছে। এখানে প্রার্থীরা লড়াই নেই, লড়াই করছে জনসাধারণ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করা হচ্ছে। শুনেন, ও কংগ্রেস আছে না বিরোধী দল আছে আমি জানি না, ঠিক আছে, উনি ওনার ব্যাপারটা আছে, আমি কারোর ব্যাপারে মন্তব্য করতে যাই না। আমি একটা কথা বলতে চাই, আমি কি করবো জিতে, কিংবা আমি মানুষের জন্য কি করতে চাই সেটা আমি বলবো। কলেজ হবে? হ্যাঁ, কলেজ নিশ্চিতভাবে হবে। সম্পূর্ণ যে কাজ আছে সম্পূর্ণ আমরা করবো। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বিগত 5 বছরে কোনো কাজই করেননি, কি বলবেন? যারা দেখেনি, কিছু চোখে দেখতে পান দিনের বেলায়, হ্যাঁ, ভিটামিন এর অভাব আছে মনে হয়, ওদেরকে ভিটামিন এ খেতে বলুন, দেখতে পাবেন। 4টাই প্রার্থী শুভকামনা। আমরা 4টা প্রার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ইসলামপুর থেকে কানহাইয়া আগরওয়াল, হামিদুর রহমান, মিনাজ আরফিন আজাদ এবং আমাদের গোলাম রব্বানী সাহেব। শুধু সময়ের অপেক্ষা। জোয়ারে জোয়ার হয়ে গেছে ইসলামপুরে, কোনো জায়গায় পাম্প দেওয়া যাচ্ছে না, কোনো জায়গায় বিশ্রাম করা যাচ্ছে না, মানুষের জনসমুদ্র হয়ে গেছে। আগামী দেখবেন যে কাউন্টিংয়ের শুধু অপেক্ষায় আছে। 4টাই বিধানসভা, 4টায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় জয়।